বগুড়া ৬ আসনের উপনির্বাচন ও শেরপুর ৩ আসনের স্থগিত থাকা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও সময়ের সাথে সাথে বাড়ে উপস্থিতি। সার্বিক নিরাপত্তায় মোতায়েন আছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল 7:30টায় শুরু হয় বগুড়া ৬ আসনের ভোট। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়ে ভোটারদের উপস্থিতি। উপনির্বাচনে ভোট দিতে পেরে আমি খুশি। আর পরিবেশ খুব ভালো, ঝামেলা নাই, হালকা। খুব ভালো লাগছে আর কি। এরকম পরিবেশ থাকলে ভোটেরই এটা ভালো হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে লড়ছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তার প্রতিদ্বন্দ্বিতায় আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের জেলা আমির আবিদুর রহমান সোহেল। সবাই সৌহার্দ্যপূর্ণমূলকভাবে আমরা প্রচার করেছি, কোনো বাধাবিঘ্ন হয়নি। ইনশাআল্লাহ আজকের এই নির্বাচন তো অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। গতকাল থেকেই আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের মব সৃষ্টি করে মানে ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। অনেক প্রিজাইডিং অফিসার রয়েছেন যারা একেবারে দলীয় মানে কর্মী বলতে পারেন। সবকিছু মিলিয়ে আমরা আভ্যন্তরীণ পরিবেশ এবং বাহ্যিক পরিবেশ সবকিছু আমরা নজর রাখছি। শেরপুর ৩ আসনেও সকাল 7:30টায় শুরু হয় ভোট গ্রহণ। জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদরের মৃত্যুতে স্থগিত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন তার ভাই মাসুদুর রহমান। অন্যদিকে বিএনপির হয়ে লড়ছেন 3বারের এমপি মাহমুদুল হক রুবেল। জয়ের ব্যাপারে আশাবাদী দুজনেই। পূর্বে আমার বাবা 2বার এমপি ছিলেন, আমিও 3বার এমপি ছিলাম। এবার যেহেতু মানুষ নিরপেক্ষভাবে স্বাধীনভাবে ভোট দিতে পারতেছে, ইনশাল্লাহ আমি আশা করি বিজয় ইনশাল্লাহ অবশ্যই সুনিশ্চিত। প্রশাসন যেভাবে আমাদেরকে মৌখিকভাবে আশ্বস্ত করে, বাস্তবে যদি সেই কাজটি তারা করে এবং সূক্ষ্মভাবে যদি এই ভোটটা গণনা পর্যন্ত থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলতে পারি আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কমপক্ষে 50,000 ভোট বেশি পাবে। ভোটের মাঠে সার্বিক নিরাপত্তায় বিজিবি, সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।